যে উম্মতের মাঝে হযরত ওমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা এবং তার ঈমানি দাস্তান নিয়ে আলোচনা হবে, সেই জমানার উম্মতের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। তানজিলুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, আল্লাহ পাকের রহমত নাজিল হয় ইনদা যিকরিস সালিহিন, আল্লাহ নেক বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে। অনেক কিছু বুঝে আসে না, কিন্তু কানে পড়তে 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 পাহাড়ের মতো ঈমান দিলের ভিতরে তৈরি হয়ে যায়। সেভাবে যেভাবে ফোঁটা ফোঁটা পড়তে পড়তে বালতি ভরে যায়। হ্যাঁ, বাচ্চা মায়ের দুধ পান করে, কিচ্ছুই বোঝে না, একটু একটু দুধ খায়, 2 মাস 3 মাস পর্যন্ত এক ফোঁটা পানিও পর্যন্ত খাওয়ায় না, খাওয়ানোর প্রয়োজন পড়ে না। যে মায়ের বুকে দুধ হয় তাদের আর ওই বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না। ওই একটু একটু দুধ বাচ্চাকে বড় করতে থাকে, কিছু বোঝা যায় না যে কেমনে বড় হবে, আর ওই বাচ্চাও বোঝে না কি হইতেছে, তাই না? কান্দে আর মা একটু খাওয়ায়, ও কান্না করে আবার মা একটু খাওয়ায়, কিন্তু এভাবেই ধীরে ধীরে বাচ্চার পরওয়ারিশ হইতে থাকে, বাচ্চা বড় হইতে থাকে। বাচ্চা বুঝেও না যে আমি বড় হইতেছি, তাই না? আমার ভাই, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমতের বর্ষণ এভাবেই হয়। হ্যাঁ, এভাবেই আল্লাহ পাকের রহমতের বর্ষণ হয়, আর আল্লাহ পাকের বান্দা বান্দীদের অন্তরে পৌঁছতে থাকে, আর তাদের ইমানি জিন্দেগির তরবিয়ত হইতে থাকে। যেভাবে ছোট বাচ্চারা মায়ের দুধ পান করে না বুঝেও তারা বড় হইতে থাকে, তাদের লালন পালন তরবিয়ত হইতে থাকে। তারা বোঝে না ঠিক, কিন্তু তাদের ইমানি জিন্দেগি বড় হইতে থাকে। অনেক কিছুই বুঝে আসে না, সময় মতো বুঝে আসতে থাকে। হযরত হাজী আহমদুল্লাহ মুআজ্জির মক্কি রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন, হজের সফর থেকে আসার সময় বলছিলেন, দোয়া চাইছিলেন, হযরত মুঝে কুছ আতা ফরমাইয়ে, আমাকে কিছু দেন। তো হযরত হাজী সাহেব রহমতুল্লাহ বলছিলেন, जो कुछ मुझे देना था वो मैंने दे दिया, वो मैंने आपको दे दिया, যা কিছু দেওয়ার ছিল ওইটা আমি আপনাকে দিয়ে দিছি। আমি আমার বুজুর্গদের থেকে বারবার এই ঘটনা শুনছি, হযরত আল্লাহ দাওয়ান বারাকাতুহু থেকে শুনছি, হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ থেকে শুনছি। হ্যাঁ, বুজুর্গানে দ্বীনের কিতাবে আছে, বয়ানে আছে। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ বলেন যে হিন্দুস্তানে আসার পরে আমি 15 বছর পর্যন্ত ভাবতেই রয়েছি, হযরত আমাকে দিছেন কি? আমি তো কিছু বুঝলামই না, কি দিলেন, কই দিলেন, কোথায় দিলেন? 15 বছর পরে আমি বুঝছি হযরত আমাকে কি দিছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোথায় গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি, জমানার ইমাম আবু হানিফা সানি, ফকিহুন নফস, ফকিহুল উম্মত। সুবহানাল্লাহ। মালফুজাতে গঙ্গুহির ভিতরে এই কথা উল্লেখ আছে। উনি বলেন যে আমি খাবে দেখলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাবের ভিতরে বললেন, মাওলানা রশিদ আহমদ, আমার এই মসজিদে নববীর মেম্বারে বসো, তুমি আমার মসজিদে নববীর মেম্বারে বসো, আমি তোমাকে 100 প্রশ্ন করব মাযহাবে হানাফির, তুমি মাযহাবে হানাফিতে ওই প্রশ্নের যে উত্তর সেটা তুমি দিবা, ওইটা তুমি দিবা। তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভিতরে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছেন, আর হযরত গঙ্গুহি এগুলোর উত্তর দিচ্ছেন মাযহাবে হানাফি মোতাবেক। 100 মাসালার 100 প্রশ্নের উত্তর দেওয়ার পরে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একজন মুফতি জমানার, তুমি একজন মুফতি। সুবহানাল্লাহ। এত বড় মানুষ। উনি বলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে আমার যা কিছু দেওয়ার ছিল এটা আমি আপনাকে দিয়ে দিছি। তো আমি হিন্দুস্তানে চলে আসলাম হজের সফর থেকে, আমি ভাবতে রইলাম কি দিছেন হজে, পাইলাম না তো কিছু, কিছুই তো বুঝে আসতেছে না, কিছুই তো ধরতে পারলাম না, বুঝতে পারলাম না। 15 বছর পরে বুঝতে পারছি, ওহো হযরত আমাকে কি দিয়েছেন, আমি কি পাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আউলিয়া উল্লাহদের তরবিয়াতে, তাদের নেগাহে এবং তাদের সোহবতে, তাদের মজলিসে এইভাবে রুহের তরবিয়ত হইতে থাকে। ওই রুহ বুঝেও না যে আমার তরবিয়ত হইতেছে, হ্যাঁ আমি আগে বাড়তেছি, আমার ইমানি জিন্দেগি তৈরি হইতেছে। আল্লাহর কসম, সে বুঝেও না, বুঝেও না, এটা বোঝা সম্ভব না। কিন্তু তাদের কথা, তাদের আলোচনা, তাদের মজলিস, এটা আমাদের জন্য ইমানের আবে হায়াত, দ্বীনের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে বেঁচে থাকার, টিকে থাকার এক আজিমুশ শান নিয়ামত। এই কোনো না তো কবিতা শোনার কোনো মজলিস না, না কোনো সেই জোরালো বক্তৃতা শোনার কোনো বিষয়, আদৌ এরকমের না। এদের মজলিসে বসতেই হয় এই নিয়তে যে আমার দিল তৈরি হয়। আউলিয়া উল্লাহদের সিনার ভিতরে যে ইশকে ইলাহি, মারিফাতে ইলাহি মৌজুদ আছে, আল্লাহ যেন আমাদেরকে সেই দৌলত দান করেন। हमेशा प्रिय शायक रहमतुल्लाह अलैह बोलते আমাদেরকে कि मेरी मजलिस में कोई इस नियत से ना बैठा करे कि मेरे इल्म में इजाफा हो। আমার মজলিসে কেউ এই নিয়তে না বসে যে সে নতুন নতুন ঘটনা আর ইতিহাস শুনবে, তার ইলম বাড়বে।
এই নিয়তে না বসে তো বসবে কি? হযরত বলতেন আখতার কি মজলিস মে ইস নিয়ত সে बैठा करो, अख्तार मजलिसे এই নিয়তে বসবে তোমরা হে আল্লাহ हमारे शेख के दिल में आपने अपनी मोहब्बत जो अता फरमाई है उनमें से एक कतरा मुझे अता फरमाई है। हाँ, যে আপনার मोहब्बतेर दरिया दान করছেন ওর থেকে একটা ফোঁটা আমাকে দান করেন। मोहब्बतेर दरिया न जाने कितने नहरें मेरे दरिया से हुई जारी, न जाने कितनी नहरें मेरे दरिया से हुई जारी, फिर भी मेरे दरिया की तुगयानी नहीं जाती। अल्लाह जरा सच्चा আউলিয়া উল্লাহ তাদের অন্তরে ইশকে ইলাহি আটলান্টিক শত শত মহাসাগর প্রবাহিত হইতে থাকে, একটা দুইটা না। জমিনে তো 8 প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ওই একটা সাগরই সারা দুনিয়াতে ঘটছে, যেই এরিয়া দিয়ে গেছে ওই এরিয়া ওটা নাম রাখছে, তাই না? তো দুনিয়ার উপরে তো একটাই মহাসাগর আছে, একটাই সাগর, এক এক এরিয়াতে এক এক নাম। কিন্তু আরিফিন যেনারা হন, সাচ্চা আল্লাহর ওলি যেনারা হন, তাদের অন্তরাত্মার ভিতরে মারেফাতের অসংখ্য দরিয়া প্রবাহিত হইতে থাকে, অসংখ্য সাগর। সেটা আমার প্যারে মুর্শিদ এই কবিতার ভিতরে সেটা ফাঁস করে দিয়েছেন। না জানে কিতনে নহরে মেরে দরিয়া সে হুই জারি, না জানে কিতনে নহরে মেরে দরিয়া সে হুই জারি, ফির ভি মেরে দরিয়া কি তুগয়ানি नहीं जाती। পানি পাহাড়ি ঢাল থেকে নামতেছে, বহু পানি, বৃষ্টির পানি, হ্যাঁ শত শত টন। ওইটা যদি এক জায়গা দিয়ে নামে তো স্পিরিট বেশি হবে না, সবকিছু বাহাইয়া নেবে না? যদি ওইটা 2 জায়গা দিয়ে নামে স্পিরিট একটু কমবে না? যদি 3 জায়গা দিয়ে নামে স্পিরিট আর একটু কমবে না? যদি 5 জায়গা দিয়ে নামে তোর গতি আরো কমে আসবে, আসবে কি আসবে না? হযরত বলেন না জানে কিতনে নহরে মেরে দরিয়া সে হুই জারি, আমার ইশকের দরিয়া থেকে কতগুলো যে আল্লাহ পাক নেহের সাগর প্রবাহিত করছেন আমি এটা বলতেই পারবো না। ফির ভি মেরে দরিয়া কি তুগয়ানি नहीं जाती, এরপরেও আল্লাহ পাকের ইশক ও মহব্বতের এমন উত্থাল ঝড় তুফান আমার অন্তরে প্রবাহিত হয়, এটা কমই না মোটে, বাড়তেই আছে, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আয় সুখতা যা কিয়া ফুক দিয়া মেরে দিল মে है शोला जन एक आग का दरिया है मेरे दिल में। खाजा साहब বলছিলেন হযরত হাকিম উল উম্মত থানবীকে, ऐ सुख्ता जा किया फूक दिया मेरे दिल में है शोला जन एक आग का दरिया है मेरे दिल में। কি আমাকে একটু ছিটিয়ে দিলেন আপনার সোহবত ও মজলিস ও দোয়া ও নজর থেকে, যে এক আগুনের তুফান আমার অন্তরে, আগুনের তুফান, এক आग का दरिया है मेरे दिल में, আগুনের এক সাগর আমার অন্তরে, আগুনের এক সাগর। सुभान अल्लाह, ये कोई मजाक की बात नहीं है, আউলিয়া উল্লাহ की बातें मारिफत से डूबी हुई है। এটা বোঝার জন্য জমানা দরকার, হ্যাঁ বহুত বহুত জমানা দরকার, বহুত জমানা দরকার, এইসেই হয় না, এটা কোনো খাপ খেয়ালের বাত না। এজন্য ভাইরা আল্লাহর নেক বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, সেটা গদ্য আকারে হোক, পদ্য আকারে হোক, জোরালো কোনো বক্তৃতার আকারে হোক, অথবা ঠান্ডা মাথায় হোক, বা চোখের পানির সাথে হোক, ভাঙ্গাচুরা কোনো বাক্যে হোক, আল্লাহর নেক বান্দা যারা জমিনের যেখানেই তাদের আলোচনা হবে আল্লাহ পাকের রহমত সেখানে বর্ষণ হবে। তো এই দ্বীনি মজলিসগুলোতে আউলিয়া উল্লাহদের আলোচনা হয়, আল্লাহ নেক বান্দাদের আলোচনা হয়, আমরা এই নিয়তেই বসবো, এই নিয়তেই আমরা বসি। এই যে আল্লাহর নেক বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহ সেই রহমত যেন আমিও পেয়ে যাই। তবে পাওয়ার জন্য দিলের পাত্রকে সিধা করে রাখতে হয় না। শোনার জন্য গেলাম, অভিযোগের জন্য গেলাম, ইশকালের জন্য গেলাম, কি বলে একটু শুনি, কোন রং পাওয়া যায় কিনা গেলাম, কথা বলেন না, বাজে জনে বাজে মতলব নিয়া শোনে। এক মাওলানা সাহেব আমার এক জুমার মসজিদে গেছে, আমাদেরই হযরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ, বেচারা থাকে কাতারে, দীর্ঘদিন পর্যন্ত কাতারে, এখনো কাতারে আছে, আলেম। তো আমি জুমার মসজিদে আলোচনা করলাম, তখন আমি বাগরাতে জুমা পড়াই। উনি বয়ান শেষে সাথীদেরকে বলছে, উনি তো শুধু বুজুর্গদের ঘটনা বলে। আল্লাহ রে, উনি কি বললো এটা? তো কোনো এক সাথী আমার দোস্ত আমাকে এসে বললেন যে অমুক যে মাওলানা সাহেব না, সে এই কথা বললো, উনি তো শুধু বুজুর্গদের কথা বলেন, কোরআন হাদিসের কোনো কথাই বলেন না। আমি চুপ রয়েছি, একদম কিচ্ছু বলিনি। এই মানুষ তো এই কথা বলার কথা না, হাম মাশরাফ হাম মাসলাকের লোক, ইনি এই কথা কেন বললেন? কিন্তু আমি কোনো পরোয়া করি নাই। পরের জুমায় আবার নামাজ পড়াইতে গেলাম, উনি আসছেন, অনিচ্ছাই আমার পুরোটা বয়ানে মনে হয় যে আমি 50-60টা হাদিস বলছি এবং 50-60টা কোরআনের আয়াত বলছি, পুরা বয়ানে অনিচ্ছায়। এটা কোনো পরিকল্পিত ছিল না। এতগুলো মুসলমান ভাইদের সামনে আল্লাহর ঘরে আপনাদের কি মনে হয় আমি এটা বানাই বলতেছি, আমি এটা মিশা বলতেছি? একদমই না।
আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনি আমার অন্তর থেকে এগুলো আনেন কেন? আমি এত কোরআনের আয়াত তো বলি না, এত হাদিস তো বলি না, তো আপনি এগুলো জমানে উঠাইতেছেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, আওয়ামদের সাধারণ বয়ানে অনেক বেশি কোরআনের আয়াত পড়া, অনেক বেশি হাদিস পড়া, এটা কোনো কামাল না। এবং ইখতিলাফি কথাবার্তা আলোচনা করা এটা উচিত না। মতনৈক্যওয়ালা কথাবার্তা যার দ্বারা আওয়ামদের মাঝে ইখতিলাফ তৈরি হবে, মতনৈক্য তৈরি হবে, তাদের ঈমানের ঘাটতি তৈরি হবে, এমন আলোচনা করা উচিত না। তাদেরকে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, পরকালের ভয়, পরকালের আশা যোগায় এমন কথা শোনানো দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আদাবে তাকরীর ও তাসনিফের ভিতরে হযরত হাকিমুল উম্মতের এই কথা উল্লেখ আছে। কেউ দেখুক। যেন হযরত হাকিমুল উম্মত বলছেন, বয়ান কারা করবে? যাদেরকে মুরব্বীরা বলেন যে আপনি বসেন স্টেজে, এখন বয়ান করেন। এরকম তরবিয়ত যারা পায় নাই, আর এভাবেই বসে গেছে কোনো মেহরাবে, মেম্বারে, এভাবে মেহরাবে বলে লম্বা তাকরীর করে, চিংড়ি মাছ খাওয়া হারাম, চিংড়ি মাছ খাওয়া মাকরুহ। সারা দেশের উলামা, মাশায়েখ, উম্মত, মুসলমান সবাই খায়। কথা বুঝতেছেন? হ্যাঁ, এক মন এলেমরা দাহামুল আকল বায়াত। এই দাহামুল আকল বায়াত মানে এক মন এলেম মানুষের মাঝে বিতরণ করার জন্য 10 মন আকল লাগে। 10 মন আকল মানে হলো আউলিয়া উল্লাহদের 10 মনের তরবিয়ত লাগে, আকাবের আসলাফের নজরিয়াত লাগে, চিন্তা চেতনা লাগে। এরপরে সত্য কথা, ওই এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। না শুধু মাইক কাঁপে, দিল কাঁপে না। হ্যাঁ, শুধু আওয়াজ আসে, ওর ভিতরে রূহ আসে না। বাচ্চা কিছু পয়দা হয়, ওর ভিতরে জান থাকে না, মরা মরা পয়দা হয়। ওইটা পয়দা হইলে ওর কানে আজানও দেওয়ান লাগে না, একামতও দেওয়ান লাগে না, ওরে গোসলও দেওয়ান লাগে না, ওর নামও রাখুন লাগে না। এমনি কাপড়ে পেঁচাইয়া ওরে কবরস্থানে দাবাই দিতে হয়, তাই না? যেটার ভিতরে জান আসে না, জান আসে, ওইটা দুনিয়াতে আসলে ওইটা নাম রাখুন লাগে, অনেক কিছু করণ লাগে। তো যার তরবিয়ত, তার তরবিয়ত নাই, যার অন্তরে আউলিয়া উল্লাহদের তরবিয়ত নাই, আউলিয়া উল্লাহদের তরজে জিন্দেগি মতো ইসলাম ও দ্বীন পেশ করে না, তার বয়ানের ভিতরে, তার কথার ভিতরে, তার সোহবতের ভিতরে জান থাকে না। বেজান বয়ান, বেজান আলোচনা, ওই শুধু আওয়াজ, শুধু আওয়াজ। এর দ্বারা জিন্দেগি তৈরি হয় না, ঢোলের বাঁশির মতো, শুধু ঢোল আর বাঁশির আওয়াজের মতো শুধু। বুঝাচ্ছে ভাইরা? তো আউলিয়া উল্লাহদের মজলিসের দ্বারা ফায়দা হয়, কিন্তু দিল বানাইয়া বসতে হয়, দিলের কাইফিয়ত তৈরি করে বসতে হয়। হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি হযরত হাকিমুল উম্মতের কাছে প্রশ্ন করার জন্য গেছিলেন থানা ভবনে, বয়ান শোনার জন্য যান নাই। প্রশ্ন লেখছেন অনেকগুলো। থানা ভবনে যাবেন, হযরত হাকিমুল উম্মতের কাছে এই প্রশ্নগুলো করবেন। গিয়ে দেখা করছেন, বলেন হযরত কিছু সওয়াল করার জন্য আসছি, কিছু প্রশ্ন নিয়ে আসছি। হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি ইলমের সাগর ছিলেন, ইলমের সাগর। হযরত হাকিমুল উম্মতের কাছে গেছেন যে কিছু প্রশ্ন করবেন। হযরত হাকিমুল উম্মত বললেন, মাওলানা প্রশ্ন আপনার সব শুনবো, আমার খানকাতে 3 দিন থাকেন, এই সকাল সন্ধ্যা যে মজলিস হয় এগুলোতে বসেন, পরে ইনশাল্লাহ আপনার সব প্রশ্ন শুনবো। 3 দিন পরে হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তাকে ডাকছেন, কি কি প্রশ্ন আছে বলেন। তো হযরত বলেন, হযরত জি এক भी बाकी नहीं है, सारा हल हो चुका है। একটাও বাকি নেই, সব হল হয়ে গেছে, সব সমাধান হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি আমার প্যারে মুর্শিদ বলছেন, শারকে আওসাতে ওনার থেকে বড় কোনো আলেম ছিল না পুরা মিডল ইস্টে। হযরতের ভাষা ছিল যে শারকে আওসাতে ওনার ইলমের তোতা আওয়াজ দিত। হ্যাঁ, যে কোনো স্থানে ওনাকে ডাকতে হতো, উনি এত বড় মানুষ ছিলেন। কিন্তু হযরত হাকিমুল উম্মতের প্রথম বয়ান যখন থানা ভবনে শুনছেন, প্রথম বয়ান, একটাই বয়ান, তো হযরত হাকিমুল উম্মত বয়ান করে খানকার ভিতরে চলে গেছেন, আর উনি খানকার খুঁটি ধরে কাঁদছেন, খুঁটি ধরে কাঁদছেন, আর এই শের পড়ছেন, জানে কিস अंदाज से फिर ये तकरीर की, जाने किस अंदाज से फिर ये तकरीर की, फिर ना पैदा शुभे बातिन हुआ, आज वो मौजा आया कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। सुभान अल्लाह। কোন অন্তরাত্মা দিয়ে এই আওয়াজ দিলেন, এই বয়ান শুনাইলেন। আহা, কোরআন ও সুন্নাহ ও দ্বীনের কোনো বিষয় নিয়ে আর বিন্দু মাত্র সন্দেহ বাকি রইল না। আল্লাহ, আজকে কোরআনের আলোচনায় এত মজা পেলাম, মনে হয় আজকে আকাশ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, আজকে আকাশ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা তো একই। वो कौन सी बात थी जो हकीमुल उम्मत ने सुनाई, जो हजरत सैयद सुलेमान नदवी रहमतुल्लाह अलैह को मालूम नहीं थी?
বলেন ও কোন কথা ছিল যেটা হাকিমুল উম্মাহ থানবী শুনাইছেন আর সাইয়্যিদ সুলাইমান নদভী জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু ওই দিল যেটা হযরত হাকিমুল উম্মাতের ভিতরে ছিল, সেই দিল ততক্ষণ পর্যন্ত সাইয়্যিদ সুলাইমান নদভীর ভিতরে ছিল না। কথা বুঝতেছেন? দিল। আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন যে কেহ যদি মুরগির আওয়াজ নকল কইরা মুরগির মতো ডাক দেয়, মূলত এটা মাওলানা জালালউদ্দিন রুমির কথা, দরসি মাসনুল্লাহ রুমির ভিতরে এই কিতাব উল্লেখ আছে। হ্যাঁ, মুরগির মতো যদি কেউ আওয়াজ নকল করতে পারে, বিড়াল যেভাবে আওয়াজ দেয় ওইভাবে বিড়ালের মতো যদি কেউ আওয়াজ নকল করতে পারে, কিছু বাচ্চা কাচ্চা আছে না অনেক হেভি ট্যালেন্ট, যে কোনো আওয়াজ নকল করতে পারে না, বিড়ালের মতো আওয়াজ দেয়, তারপরে কুকুরের মতো আওয়াজ দেয়, মুরগির মতো আওয়াজ করে, যে কোনো আওয়াজ শুনলে সেটা নকল করতে পারে। কিছু বাচ্চা এরকম হয় কিন্তু, তাই না? তো হযরত রহমতুল্লাহ আলাইহি কি আজব কথা বলছে না। হ্যাঁ, আরিফিনরা এই কথা বলতে পারেন, আউলিয়া উল্লাহদের অন্তর থেকে এই কথা বের হইতে পারে। হযরত বলছেন কোন মানুষ যদি মুরগির আওয়াজের মতো আওয়াজ দেয় অথবা বিড়ালের আওয়াজের মতো আওয়াজ নকল করে আওয়াজ দেয়, তাতে কি সে মুরগি হয়ে যাবে? তাতে কি সে বিড়াল হয়ে যাবে? অর্থাৎ ওই মুরগির যে দিল, সেই দিল পাবে কোথায় সে? বিড়ালের যে দিল, সে দিল পাবে কোথায় সে? মাত্র আওয়াজ না নকল করলো, ওই দিল কোথায় তার? বুঝে নাই কথাটা? বুঝে আসে না? ওই দিল কোথায়? হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, কোরআন হাদিসের কথা শোনার জন্য দিল লাগে, দিল দিল লাগে। দিল তৈরি করতে হয় আউলিয়া উল্লাহদের সোহবত থেকে, আউলিয়া উল্লাহদের তরবিয়ত থেকে, পরশ থেকে। ওই দিল যতক্ষণ পর্যন্ত দিল না হয়, এর আগ পর্যন্ত শুধু আওয়াজ হয়, আওয়াজ হয়, দিল থাকে না যে আওয়াজের মধ্যে। আহা, প্যারে শায়েখ রহমতুল্লাহ আলাইহি নিজের কথাই নিজে বলছেন, কিস কদর হালাওয়াত হে মেরি বয়া মে, খুদ আপনি জবা মেরি জবা চুস রহি হে, খুদ আপনি জবা মেরি জবা চুস রহি হে। আমার বয়ানে মারেফাতে ইলাহির এমন চাশনি, এমন মিঠাস, এমন হালাওয়াতে ইমানি, আমি কি বলবো বন্ধু, মজা শুধু তোমরা পাও? আরে তা না, আমার মজা আমি এত পাই, আমার জিব্বা জিব্বাকে চাটে, আমার জিব্বা জিব্বাকে চাটে, ওয়া ওয়া ওয়া, আমার জিব্বা জিব্বাকে চাটে। আমি শুধু বলি যে তা না, আমি যে তোমাদেরকে মস্ত করি তা না, আমি যে তোমাদেরকে দেওয়ানা করি তা না। আরে ভাই, আমার কথায় তো আমিই দেওয়ানা, আমার কথায় তো আমি আসে। বয়ান চলতো খানকাতে, আমরা বসে থাকতাম, হায় রে হযরতের কথা কি সাদামাটা কথা, এভাবে হাউমাউ করে কাঁদতে থাকতেন, চোখের পানি টিস্যু নিয়ে মুছতে থাকতেন। হযরত কাঁদতেন তো পুরা মজমা কাঁদতো, হযরত হাসতেন পুরা মজমা হাসতো। সেই জাওয়ানির বয়ান যা কয়েকজন মানুষকে সামনে নিয়ে হযরত করেছেন, কথা বুঝতেছেন? আহা, নিজের কথা শুনে সেভাবে হাউমাউ করে কাঁদতেছেন, যেভাবে বাচ্চারা কাঁদে কোনো কারণে, কোনো পেরেশানিতে, সেভাবে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। এই শুধু কথা ছিল না, বাস্তব নমুনা ছিল। কিস কদর হালাওয়াত হে মেরি বয়ানে, খুদ আপনি জুবা মেরি জুবা চুস রহি হে। আল্লাহর মহব্বতের হালাওয়াতে ইমানি আমার অন্তরে আল্লাহ এই পরিমাণ দান করছেন, আমি যখন তার মহব্বতের চাটনি শুনাই, আমি যখন তার মহব্বতের হালুয়া বন্টন করি, এই পিপাসা, এই জরব শুধু তোমার অন্তরে লাগে না, এই জরব আমিও পাই, এই মজা আমিও পাই। আরে যে নিজেই আশেক না, সে আরেকজন আশেক বানাবে কিভাবে, তাই না? हमने मोहब्बत सीखी दीवानों से अख्तर, तुम क्या जानते हो वीरानों को। আমি কোন খুশক মৌলবী না যে শুধু ইট পাথর থেকে আল্লাহর মহব্বতের দৌলত শিখছি। হযরত বলেন না, আমি আল্লাহর মহব্বতের আগুন, আল্লাহ পাকের এক আশেক দেওয়ানার থেকে শিখছি, যে আল্লাহর মহব্বতে পাগলপন ছিল। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি কে দেখলে কোন মানুষ, স্বাভাবিক মানুষ বলতো না, এক দেওয়ানার মতো লাগতো, এক আশেকের মতো লাগতো, চুল মাথার এলোমেলো, এভাবে বুদাম খোলা, হ্যাঁ, এভাবে আজীব এক দেওয়ানাওয়ার, এক মুস্তিওয়ার হালাত হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি সর্বদা থাকতেন। সেই ফুলপুরির শান সম্পর্কে হযরত বলছেন, हमने मोहब्बत सीखी दीवानों से अख्तर, तुम क्या जानते हो वीरानों को। সেই ফুলপুরের জঙ্গলে বসে বসে কেউ ছিল না, আমার প্যারে শায়েখের জোর, আল্লাহ আল্লাহর আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আমার শায়েখের আল্লাহ শুনতেন আর আমি শুনতাম, আর কেউ ছিল না আমার শায়েখের পাশে। এভাবে 17 বছর পর্যন্ত আমি আমার শায়েখের সেই জঙ্গলে, ভিরানে, ময়দানে, চাটিয়াল মাঠে, শুকনো মাঠে, খালি মাঠে আমি আমার প্যারের জিকিরের আওয়াজ, ইশকের আওয়াজ, মোনাজাতের আওয়াজ, কান্নাকাটির আওয়াজ আমি আমার দিলে নিছি। আমি আল্লাহর মহব্বত এভাবে এক দেওয়ানার থেকে শিখছি। हाँ, तुम क्या जानते हो वीरानों को,
এইসা কই খুশ মৌলবি না যে ফুল দিয়া পাগল করে ফেলবা, টাকা দিয়া হাদিয়া দিয়া পাগল করে ফেলবা, এইসা কেউ না। हमने मोहब्बत सीखी दीवानों से अक्सर तुम क्या जानते हो वीरानों को। যে নিজে আশিক না সে আরেকজন আশিককে বানাইতে পারে না, যে নিজে ওলি না সে আরেকজনকে ওলি বানাইতে পারে না, যে নিজে আল্লাহর মহব্বতের চাটনি পান করে না সে আল্লাহ আরেকজনকে মহব্বতের চাটনির খবর দিতে পারে না। সম্ভব না, এটা সম্ভব না ভাইরা। তো আল্লাহর নেক বান্দাদের মজলিস এটা শুধু মজলিসই না, পাত্রকে সিধা করে বসা, এই নিয়াতে বসা যেন আল্লাহ আপনার নেক বান্দাদের আলোচনা হয়, তাদের ঈমান দীপ্ত দাস্তান শোনানো হয়, আত্মকাহিনী শোনানো হয়, কত ইশকে ডুবা, কত নূরে ডুবা, কত মারিফাতে ডুবা। একটা কতরা মুझे भीग दीजिएगा, एक कतरा मुझे भीग दीजिएगा, एक कतरा मुझे भीग दीजिएगा। एक कतरा भी किसी को मिल गया मेरे दोस्तों बुजुर्गों भाइयों, पूरी दुनिया में सबसे कीमती चीज उसको मिल गई, बस पूरी दुनिया में फिर और किसी चीज की तमन्ना उसके दिल में बाकी नहीं रहेगी। वल्लाही 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 আল্লাহর কসম, আল্লাহর মহব্বতের এক জাররা যে পেয়েছে এই দুনিয়ার আর কোনো স্বাদ, কোনো পিপাসা তার অন্তরে বাকি থাকতে পারে না। কোনো রাজার রাজগদি, কোনো নারীর রূপ ও লাবণ্যতা, কোনো ব্যক্তির ধন দৌলত তাকে আল্লাহর পথ থেকে সরাইতে পারবে না, পারে না, সম্ভব না। যে আল্লাহর মহব্বতের একটা জাররা এখানে পেয়েছে, দো জাহানের শ্রেষ্ঠ ধন আল্লাহর মহব্বতের একটা জাররা, একটা বিন্দু। বুঝাচ্ছে ভাইরা? হ্যাঁ, আরেফিনদের এই ঈমান দীপ্ত দাস্তান আত্মকাহিনীর মাঝে আজীব নূর ও মারিফাত ভরা এই আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আমি যেন সেই রহমত পাই, আমি সেই আশাই আসবো, সে আশাই বসবো, সে আশাই আশা, খালি যাওয়ার আশা না, আল্লাহর কাছে আকুতি মিনতির সাথে চাওয়া। এই মজলিস ছিল সাহাবাদের, এই মজলিসে বসতো মুনাফিকরাও, তাই না? সাহাবারা ঈমানের পাহাড় নিয়ে উঠে যেত আর মুনাফিকরা ষড়যন্ত্রের জাল নিয়ে উঠে যেত। সাহাবারা ঈমানের পাহাড় পেত, ঈমানের পাহাড় নিয়ে ভালোবাসা ও মারিফাতের সমুদ্র নিয়ে ঘরে ফিরে যেত। আর তারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই থাকি আখিরাত চোখে ভাসে, যেখানেই থাকি জান্নাত ভাসে, মনে হয় আল্লাহকে দেখি, হর হামেশা আপনার কথা মনে পড়ে, হর হামেশা আখিরাতের কথা মনে পড়ে। এই মজলিসে মুনাফিকরাও বসতো, ওরা চাল এবং ষড়যন্ত্রের জাল নিয়ে এই মজলিস থেকে যেত। এরপরে গিয়ে আবার মসজিদে জারারে বসে তারা ষড়যন্ত্র পাকাইতো, কিভাবে ইসলামের বিরুদ্ধে কিছু করা যায়। মজলিস তো একই ছিল, তাই না? একই ছিল। হযরত নকশবন্দিয়া সিলসিলার এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা গোলাম হাসান সাওয়াগ রহমতুল্লাহ আলাইহি। গোলাম হাসান সাওয়াগ রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নকশবন্দিয়া সিলসিলার মানুষ ছিলেন, বড় নেক তবিয়তের বড় বুজুর্গ মানুষ গোলাম হাসান সাওয়াগ। ওনার অবস্থা ছিল আজব, ওনার অবস্থা ছিল বহুতই আজব। উনি এক মজলিসের ভিতরে বয়ান করছেন, ভাইও প্রিয় রসুলকে কত মানুষ দেখলো, হায় আবু জাহেল, আবু লাহাব, মক্কার মুশরিকিনরা আর মদিনার মুনাফিকরা প্রিয় রসুলকে দেখলো না, প্রিয় রসুলকে দেখলো না। এক ব্যক্তি দাঁড়ায় গেছে, ওই যে অভিযোগের মেজাজ নিয়ে আসছে, নোট করবে কোন জায়গায় কি হয়, কি করবে, নোট করবে, অভিযোগের দিল নিয়ে আসছে। একজন দাঁড়ায় গেছে, হ্যাঁ আপনি কি বললেন, আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেররা মুশরিকিনরা প্রিয় রসুলকে দেখলো না। সবাই জানে দেখলো, দেখছে। মদিনার মুশরিকিনরা দেখে নাই, কে বলছে দেখে নাই, সবাই জানে দেখছে। উনি বলেন, না রে ভাই, ওরা প্রিয় রসুলকে দেখে নাই, ওই বেটা আরো চেষ্টা, সবাই জানে দেখছে, আপনি বলেন দেখে নাই। কোরআন হাদিসে কথা নাই যে আবু জাহেল, আবু লাহাব ওরা প্রিয় রসুলকে দেখছে? উনি আবার বলে যে না, উনি দেখে নাই। এখন তো আপনার মজলিসে বসাই বেকার, আপনি কি কথাবার্তা বলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেন। সবাই জানে আবু জাহেল, আবু লাহাব মক্কার মুশরিকিনরা প্রিয় রাসূলকে দেখছে, আপনি বলেন দেখে নাই। তখন উনি বলেন, ভাইও কথা শোনো, প্রিয় রাসূলকে দেখে নাই, ওরা দেখছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখছে। ওরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই। একটা বারো যদি দিলের গভীরে এই ধ্যান খেয়াল থাকতো যে নবীকে দেখতেছি, তো আল্লাহর কসম সবগুলো মুসলমান হয়ে যেত। ওই দিল ছিল না, ওই মন ছিল না, ওই বুঝ ছিল না। ওরা মুহাম্মদের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখছে, এই জন্য ওরা দিন পায় নাই, ঈমান পায় নাই। কথা বুঝতেছেন? দিল তৈরি করে বসতে হয়, দিল নিয়ে বসতে হয়, দিল নিয়ে আসতে হয়, দিল নিয়ে যেতে হয়। তখন আল্লাহ তাআলা তাকে কিছু দান করেন। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দেন, আমাদেরকে
আল্লাহ নেক বান্দাদের মজলিসে সেভাবেই যাওয়া আসার তৌফিক নসিব করেন। তো আসলে আমি এটা বলতে চাইছি, অনেক লম্বা কথা হয়ে গেল। ওই যে কবিতা পড়বে তো খাজা আজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহির কবিতা শোনাবে। আমি ভাবলাম যে কবিতা শোনানোর আগে কথাটা বলে দিই যে এটা শুধু গদ্য আর পদ্য শোনা না, না তার গজল শোনা না, শুধু শুধু বয়ান শোনা না, এটা আল্লাহ নেক বান্দাদের ইসলাহি মজলিসের আলোচনা। এখানে আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয়, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। সেই রহমত পাওয়ার আশায় আল্লাহ মজলিসে বসা, সেই রহমত পাওয়ার আশায় শোনা। আল্লাহ তৌফিক দেন, কবুল ফরমান। চলো শোনাও। এইটা গত মাসেও শোনানো হয়েছিল, কিন্তু এত মজা আমার লাগছে, আমারই দিল ভরে নাই। হ্যাঁ, তো আমি তো মজা চাই ভাই, মজা চাই, মজা নিয়ে বাঁচতে চাই, মজা নিয়ে মরতে চাই। হ্যাঁ, শাহানা আউলিয়া উল্লাদের জিন্দিগি চাই, আল্লাহ তাআলা কবুল করেন। তো আমি ওরে বললাম যে ভাই তুমি এটা আবার শোনায়, খুব ভালো। তো এটা ওই যে হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি বলছিলেন যে খাজা আজুল হাসান, যদি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করেন যে আমার জন্য দুনিয়া থেকে তুমি কি আনছো, তখন আপনি কি বলবেন? তো খাজা সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে আমি তখন আমার দাড়িগুলো ধরে বলবো, হে আল্লাহ, আমি কিছু আনতে পারি নাই, এই দুনিয়া থেকে আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির মতো কয়টা দাড়ি বানিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, সে ওই কথার উপরে কিছু কবিতা লেখা, সেই কবিতাগুলো হলো এই কবিতা। চলো শোনো। ওয়া ওয়া ওয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবরস্থান বানাই রেখো না মজলিস রে ভাই, পারলে এসে বলো, না হয় যারা পড়ে তাদেরকে হিম্মত দাও, মাশাআল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। যখন বইলা থামে তখন তাকে হিম্মত দাও। এত मोहब्बतेर কথা, आय हाय दिल के कान से सुना करो, हाँ मुर्दा भी हो जाए ना जिंदा हो जाएगा। হযরত বলতেন আখতারের মজলিসে যদি কেউ মুর্দাও আসে জিন্দা হয়ে যাবে, খালি ইশক যদি আসে ওই ইশকে পরিপূর্ণ পাত্র নিয়ে ঘরে যাবে। হ্যাঁ, খালি ইশক নিয়ে আসছে, খালি পাত্র নিয়ে আসছে, খালি পাত্র। আখতারের মজলিসে যদি কেউ আল্লাহর জন্য আসে, ইশকে পূর্ণ পাত্র নিয়ে সে ঘরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ছিল এ আল্লাহর ওলি, আল্লাহর দেওয়ানা। আল্লাহ পাক অসংখ্য গণিত রহমতের বারিদারা পেয়ারে শায়েখ রহমতুল্লাহ আলাইহির কবরের উপরে অবতীর্ণ করেন, হযরত মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের উপরে অবতীর্ণ করেন। তাদের রুহানি ফুয়ুজের একটা কতরা, একটা বিন্দু, একটা জাররা আল্লাহ আমাকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সকলকে নসিব করেন। চলো ভাই। लेके आया हकीकत, इसको तू कर दे मैं सूरत लेके आया हकीकत, इसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। अज़ल से मैं जो ये दर्द मोहब्बत लेके आया हूँ, बज़ाहिर देखने में एक मुसीबत लेके आया हूँ, बज़ाहिर देखने में एक मुसीबत लेके आया हूँ।
है आफत है ये पहलू में दिल मेरा, बला है कहर है आफत है ये पहलू में दिल मेरा, संभल बैठो में साथ अपने क़यामत लेके आया संभल बैठो में साथ अपने क़यामत लेके आया जो अशरफ था ज़माने से, जो अशरफ है ज़माने में, जो अशरफ था ज़माने से, जो अशरफ है ज़माने में, ऐसे तेरे अशरफ की अक़ीदत साथ लाया मैं से तेरे अशरफ की अक़ीदत साथ लाया हकीकत इसको तू कर दे मैं सूरत साथ लाया हकीकत इसको तू कर दे मैं सूरत साथ लाया माशाअल्लाह किसी को क्या खबर सबसे छुपाने के लिए आए दिल, किसी को क्या खबर सबसे छुपाने के लिए आए दिल, बसदफ़ा में इस तलख़ी में लाज़त लेके आया बसदफ़ा में इस तलख़ी में लाज़त लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया अजब वहाँ से आया हूँ मैं इस बागे
आलम में अजब वासे आया हूँ मैं इस बाग आलम में। क्या हो मैं तो शोहर दिल में वहशत लेके आया क्या हो मैं तो शोहर दिल में वहशत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया किसी के दर से लौटे हैं जो सब मन भरे आए दिल किसी के दर से लौटे हैं जो सब मन भरे आए दिल तुम्हें मजज़ूब भी एक खास दौलत लेके आया तुम्हें मजज़ूब भी एक खास दौलत लेके आया हकीकत इसको तू कर दे सूरत लेके आया हकीकत इसको तू कर दे सूरत लेके आया तेरे महबूब की यारब शबाहत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया हकीकत इसको तू कर दे मैं सूरत लेके आया মাশাআল্লাহ মাশাআল্লাহ কি আজব কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কিয়ামতের দিন কি হাল হবে কার খোদাই ভালো জানেন। কি অবস্থা হবে কিয়ামতের দিন। খাজা সাহেব বলেন যে আমি কয়েকটা কথা মাওলাকে বলবো। এর মধ্যে একটা হলো যে জমানার যিনি আশরাফ ছিলেন, আশরাফে জমানার যিনি আশরাফ ছিলেন, আমি তার আকিদাত নিয়ে আপনার কাছে আসছি। অর্থাৎ হে আল্লাহ, জমানার যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, তার যে আকিদা ও বিশ্বাস, ওই আকিদা বিশ্বাস নিয়ে আমি আপনার দরবারে আসছি। আপনি এর উসিলা আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি বুঝ বুদ্ধি দিনের। জমানার মুজাদ্দিদের আকিদা বিশ্বাস নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। আর একটা বলছেন যে একফায়ে মোহাব্বত দিল মে, অর্থাৎ দিলের এক কোণাতে আপনার একটু মোহব্বত নিয়ে আপনার কাছে আসছে, আর কিছু নেই আমার কাছে। আপনার ভালোবাসার এক টান আমার দিলের এক কোণাতে বিন্দু আপনি আজাল থেকে দিয়ে রাখছেন, সেই রুহের জগৎ থেকে আপনিই দিয়েছিলেন এইটা। আমি সেই মোহব্বতটু নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, কি কথা। সুবহানাল্লাহ, আহা আহা। হযরত বলতেন, आओ दारे दियार से होकर गुजर चले, सुना है कि इस तरफ से मसाफत है कम। আল্লাহর আশিকদের রাস্তায় চলো, আল্লাহর দেওয়ানাদের রাস্তায় চলো, আল্লাহ পর্যন্ত পৌঁছার এবং জান্নাতে পৌঁছার এদিক দিয়ে শর্টকাট রাস্তা। এদিকের পথ বড় কম, এদিকের পথ বড় কম। আশিকদের দেওয়ানাদের পথ বড় শর্টকাট পথ। যারা মুত্তাবে সুন্নত ও শরীয়তের সাথে সাথে ইশকে ইলাহির সীমাহীন দৌলত নিজেদের অন্তরাত্মার ভিতরে পালেন, এই আরিফিনদের পথ, জান্নাতের পথ, মাওলাকে পাওয়ার পথ, এটা অত্যন্ত শর্টকাট পথ, শর্টকাট পথ, সহজে পৌঁছে দেয় এই রাস্তায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা কবিতাই এমন, সত্য কথা, এই মজমাজ যদি আজকে হযরত আল্লাহ করাচি থাকতেন, মনে হয় না যে এরপর আর কোনো নাত বা গজল শুনতেন। একবার হযরত আল্লাহ করাচির সামনে পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাত শোনা হলো। এরপর হযরত বলেন, বাস মজলিস খতম, মজলিস শেষ, এরপরে আর কোনো বয়ান বা আর কোনো কথা বা আর কোনো নাচ শোনানো, এটাই মজলিসের শানের খেলাফ। প্রিয় নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু শোনানো হয়েছে, আর কিছু বলা লাগে না, আর কিছু বলা যায় না। আল্লাহ ইশকের কি আগুন, প্রেমের কি আগুন আল্লাহ তাআলা আউলিয়া উল্লাহদের সিনায় দান করছিলেন। ভাইরা, এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো উনি দেখলেন যে রাস্তার গেট বন্ধ। আমার পীর মুর্শিদের কিতাব মানাজিলে সুলুকের ভিতরে ঘটনা উল্লেখ আছে। আমি এটা মিজান জামাতে যখন পড়ি, যাত্রাবাড়ি মাদ্রাসাতে, এই কিতাবটা সর্বপ্রথম পড়ি। এই কিতাব পড়ার পরে আমার উপরে এক এমন দেওয়ানিগি হালাত তারি হয়েছে, আমি এটা আপনাদেরকে বলতে পারবো না। এই আমি তা ফাঁক তালাশ করতাম যে রুমে কেউ না থাকতো, আমি একটু চিৎকার মেরে কানতাম, কানলে হয়তো আমি শান্তি পাইতাম। তখন আমি মিজান পড়ি, মাত্র আমার 11 বছর বয়স। তো বিকালবেলা আমি এটা পড়তাম আসরের পরে। কোনো সাথী কাছে না থাকলে আমি পিলার ধরে, ওয়াল ধরে ধরে কানতাম, আর বলতাম, আল্লাহ এই কিতাবটা যার সিনা থেকে বেরোইছে, এই কিতাবের ভাষাগুলো, কথাগুলো, আপনি তার অন্তরাত্মার ভিতরে কি নূর রাখছেন, তার অন্তরটা কেমন, তার দিলটা কেমন, তাকে আপনি কেমন দিল দান করছেন, সেই মানুষ কোথায়, সেই মানুষ পাবো কোথায়। আল্লাহ পাকের আজিমুশ শান করম ছিল, সেই বাচপানে আল্লাহ তাআলা হযরত আল্লাহর এই কিতাবটা মিলাই দিয়েছিলেন, মানাজিলে সুলুক, মাওলা প্রেমের দিক দিগন্ত, আল্লাহর ইশকের আগুন লাগানোর মতো কিতাব। তো ওই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ আছে যে এক ব্যক্তি, এক বুজুর্গ রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তো দেখলেন যে গেট বন্ধ, দারোয়ান দাঁড়ানো। বলো, ভাই আপনাদের গেট বন্ধ কেন? বলো, আমাদের যে এলাকার রাজা, ওই রাজার উট বাস পাখি হারাই গেছে, বাস পাখি হারাই গেছে। তো এখন এই যে বাস পাখি তালাশ করা হইতেছে গেট বন্ধ করে। তো ওই বুজুর্গ বলেন, আল্লাহ, বাস পাখি তো উইরা যাওয়ার জিনিস, এটা তো গেট দিয়ে যাবে না, এটা গরু আর ছাগল মুরগি তো না যে গেট দিয়ে হেঁটে যাবে। বাস পাখি ওড়ার জিনিস, বাস পাখি তালাশ করার জন্য গেট বন্ধ করে রাখছে, মানুষকে যাইতে দেয় না, এত কষ্ট দিতেছে। এই রকমের বেয়াকল মানুষদেরকে আল্লাহ আপনি রাজত্ব দিয়েছেন, এই রাজা বানাইছেন, তার দেশের প্রেসিডেন্ট বানাইছেন, গভর্নর বানাইছেন, এরকম বেয়াকল বেঈমান লোকদেরকে। আর আমরা যারা আপনারে ডাকি, আপনার জন্য মরি ও জ্বলি, আমাদের পেটে ভাত থাকে না, অনেক সময় পরনে কাপড় থাকে না, অর্থাৎ এক কষ্টে মুজাহাদার জীবনযাপন আমরা করি, আমরা এরকমের করি। আর এই লোকদেরকে দিয়েছেন আপনি দুনিয়ার বাদশাহী। এই কথা বলার সাথে সাথেই তার অন্তরে ইলহাম হয়েছে, এ বান্দা, তোর অন্তরে যে আমার মহব্বত ও ভালোবাসার দৌলত দিছি, হ্যাঁ,
তোর অন্তরে যে আমার ভালোবাসার টান আছে না, ভালোবাসার আগুন, তুই আমার জন্য জ্বলস, পড়োস, আমার জন্য কাঁদোস, আমার জন্য ছটফট করস, এই ভালোবাসার দিলটা তোর ভিতর থেকে বের করে দিব, নিয়ে এই রাজাকে দিব। আর রাজা যে রাজগদির মালিক, এই গদিটা তোরে দিয়ে দিব। তুই রাজি আসস? এই পাল্টাইতে রাজি আসস? সাথে সাথে জমিনে সেজদায় পড়ে গেছে। এ আল্লাহ, এ তো অনেক বড় একটা সেজদার বিনিময়ও না, একদিনের চোখের পানির বিনিময়ও না, একদিনের আল্লাহর বিনিময়েও আমি রাজি না, যে আমি এই দৌলত ছেড়ে দিয়ে আমি রাজার রাজগদি আর ধনভাণ্ডার নেব। আমার ভাইয়েরা, এ আজিব পিপাসা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, এই দুনিয়াতে একটা দৃষ্টান্ত এমন দেখাও যে আল্লাহর ওলি হওয়ার পরে সে আল্লাহর ওলির রাস্তা, বেলায়েতের মাকাম যেটা তাকে আল্লাহ তাআলা দান করছেন, সেই দৌলত ছেড়ে দিয়ে দুনিয়ার রাজগদি, দুনিয়ার মাল ও দৌলত সম্পদ নিয়ে দুনিয়াদার হয়ে মরছেন এবং কবরে চলে গেছেন। এমন একজন মানুষ এই দুনিয়াতে দেখাও, দুনিয়ার শুরু লগ্ন থেকে একজন মানুষও পাবা না। কিন্তু এই দুনিয়াতে অসংখ্য রাজা, বাদশা, ধনী, দুনিয়ামুখী লোক যারা একদমই পাপের জগতে, পাপের নেশায় ডুবা ছিলেন, সেই মানুষগুলো সেই জগতে শান্তি পায় নাই, আরাম পায় নাই, সুকুন পায় নাই। সেখান থেকে তওবা করে, আল্লাহ করে, আল্লাহমুখী জীবন বানিয়ে আল্লাহর মহব্বতের দৌলত অর্জন করে সেই দাইমি সুকুন ও শান্তি পেয়ে এরপরে তারা কবরে গেছে। কিন্তু একজন মানুষ এমন পাওয়া যাবে না, আল্লাহর মহব্বত পাওয়ার পরে ধন দৌলতের বিনিময় সেই আল্লাহর মহব্বত তারা বিক্রি করে দিছে। আল্লাহর জমিনে এমন কোনো আশেক একজনও পাওয়া যাবে না, এত দামি ও দৌলত। এইটা না পাইয়া যদি কবরে জায়গা, আমাদের জন্য বড় খসারা হবে, বড় আমাদের আফসোসের কারণ হবে, আমাদের জন্য বড় পরিতাপের বিষয় হবে। আল্লাহর এই মোহব্বত না অর্জন করে যদি আমরা কবরে যাই। তুজি কুজু ইহা জালওয়া ফরমা না পায়া, বরাবর হে আলম কো দেখা या না দেখা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আপনার মোহব্বত এখানে অর্জন করতে পারলো না, আপনার ইশকের আগুনের সবক যে নিতে পারলো না, তার জন্য সমান তার মা তাকে জন্ম দেখ বা না দেখ। তার মা জন্ম দেওয়া না দেওয়া এক কথা, জন্ম দেওয়া না দেওয়া এক কথা, এই দুনিয়াতে আসা না আসা তার এক কথা, যে এখানে আপনাকে চিনলো না, আপনার মহব্বত পেল না, আপনার ইশকের আগুন অর্জন করতে পারলো না। আমার ভাইয়েরা, এই জমিনে সবচেয়ে বড় দৌলত এটা। ইমানের চূড়ান্ত পর্যায়ে ইশকের মাকাম, ইমানের কামেল পর্যায় হলো ইশক ও মহব্বতের মাকাম। যার ভিতরে ইমান যত কামেল থাকবে, তার ভিতরে ইশক তত কামেল থাকবে, ইশকে ইলাহি তার ভিতরে তত কামেল থাকবে। দ্বীনের ইশক, কোরআনের ইশক, আল্লাহর মহব্বতের ইশক, আহকামাতে শরীয়তের ইশক তার ভিতরে তত কামেল থাকবে, যার ইমান যত কামেল। হ্যাঁ, আল্লাহ ঈসা জিন্দেগি আমাদেরকে দান করেন, আল্লাহর মহব্বতের দৌলত নসিব করেন। আল্লাহর কাছে চাওয়া দরকার। এইটা এমন কোন সস্তা বাজারের গাজর আর মূলা না, ধনিয়া পাতা আর কাঁচা মরিচ না, পাইলে পাইলাম না পাইলে না পাইলাম তা না। এটা এমন মূল্যবান জিনিস, পয়গম্বরের রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর মহব্বতের শ্রেষ্ঠ মাকাম পাওয়ার পরেও এই দুনিয়াতে আরো আগে বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর মহব্বত ও মারিফতের সর্বশ্রেষ্ঠ মাকাম ও দৌলত পাওয়ার পরেও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আরো অগ্রসর হওয়ার জন্য এবং উম্মতকে তালিম দেওয়ার জন্য দোয়া করছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা আজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদি। কি আজব দোয়া! আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনি যাদেরকে এই জমিনে ভালোবাসেন তাদের ভালোবাসা আমি আপনার কাছে চাই। আমি আপনার ভালোবাসা চাই। এই জমিনে যাদেরকে আপনি আল্লাহ ভালোবাসেন তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। কিসের জন্য? যাদেরকে আপনি ভালোবাসেন তাদের কাছে আপনার ভালোবাসার আমল আছে, তারা আপনার ভালোবাসা পেয়েছে কিভাবে, সেই দৌলত তাদের কাছে আছে। আমি তাদের ভালোবাসা এই জন্য চাই, ওই আপনার প্রিয় বান্দাদের কাছে যদি আমি যেতে পারি, তো তারা কিভাবে কাঁদেন, কিভাবে চলেন, কিভাবে নামাজ পড়েন, কিভাবে দোয়া মোনাজাত করেন, আপনার ভালোবাসা কিভাবে পেলেন, সেই সবক আমিও পেয়ে যাব, সেই সবক আমারও নসিব হয়ে যাবে। সেই জন্য এই জমিনে যারা আপনার প্রিয় বান্দা, তাদের মহব্বত আপনি আমার অন্তরে দান করেন না। শুধু হিংসা, হাসাদ, লড়াই, ঝগড়া, কোন দরবার, কারো ভক্ত, কারো বৃন্দু দেখলে আগুন জ্বলে, শুধু আগুন জ্বলে। হিংসার আগুন সর্বদা আগে হিংসুককে পড়ে। হিংসার আগুন হিংসুককে কি পড়ে? আগে পড়ে। তোমার দরবারে কেন যায় না, আমার দরবারে কেন আয় না?
আমার দরবারে কেন হয় না? ধৈর্য নিবা কেমনে? গিবত শিকায়ত করে থামাইবা কেমনে? হ্যাঁ, কিভাবে থামাবা? তো আল্লাহ আপনি ওই বান্দাদের মহব্বত দেন যাদেরকে আপনি এই জমিনে ভালোবাসেন। আপনার মহব্বত যাদের হৃদয়ে আছে তাদের ভালোবাসা আমার অন্তরে দেন। ভালোবাসার তাগিদে আমি আশেক মাশুকের কাছে ছুটে যাই, তাই না? আশেক মাশুকের কাছে ছুটে যায়। আহা, হযরত আল্লাহ করাচির অন্তরে আল্লাহ তার ভালোবাসার এমন ম্যাগনেট দান করছিলেন, সুবহানাল্লাহ। সারা দুনিয়া থেকে লোকেরা সেখানে ছুটে আসত। ওলামা, তলাবা, আউলিয়া, মুহতামিম, বুজুর্গান, আইম্মা, সালিকিন, ব্যবসায়ী, তাজের, ধনী, গরিব, হার তবকার মানুষ, কত রঙের, কত ভাষার, কত ঢঙের হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে মানুষকে দেখলাম। ইমানের এমন ম্যাগনেট আল্লাহ তার অন্তরে দান করছিলেন। অথচ এই বুজুর্গ, এই আল্লাহর ওলি এই বিছনার উপরে পড়ে থাকতেন অসুস্থতার কারণে, চলতে পারতেন না, হাঁটতে পারতেন না। সারা দুনিয়া থেকে ওখানে মানুষ আসতেছে। অন্তরাত্মার ভিতরে এমন ম্যাগনেট তৈরি করে দিছে। আর নিচে কি? নিচে আল্লাহর ইশকের আগুন। ভার্সিটিতে পড়ে এক দোস্ত আমাকে বলে, বন্ধু, যেদিনই নিয়াত করি আজকে হযরতের খানকায় যাব, ওদিন সকাল থেকে তওবা শুরু হয় জবান থেকে। এমন তওবা যে জীবনে আর গুনাহ করব না, আর পাপ করব না, আর আল্লাহ আপনাকে নারাজ করব না। বা যাই নেই খানকায়, শুধু নিয়াত করতেছি খানকাতে যাব, হযরতকে দেখব। বা সকাল থেকে তওবা শুরু হয়। ভার্সিটি যেতে যাই, মাথা নিচে, রাস্তায় হাঁটি, মাথা নিচে, সামনে টিচাররা পড়ায়, মাথা নিচে। যখন আমি নিজে টিচার হলাম, সামনে মেয়েরা বসা, মাথা নিচে। হযরতের খানকায় যাব, হযরতের সামনে কেমনে বসবো? এই দুইটা চক্ষু দিয়ে হযরত আমাকে দেখবেন কিভাবে? হযরতের সামনে বসার মতো চেহারা বানায়া যেতে হবে। তওবা সকাল থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, ভার্সিটিতে পড়ায়, নজর তার নিচে, মেয়েকে দেখে না, ভার্সিটিতে সে টিচারি করেন। আল্লাহর যখন ভয় ভিতরে থাকে, সব জিনিস আসান হয়ে যায়, রাস্তা সহজ হয়ে যায়। मुझे सहल हो गई मंजिले और हवा की रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा और चिराग राह में जल गए। আমার ভাইরা, আউলিয়াউল্লাহদের ইশকের দাস্তান যখন দিলের ভিতরে লাগে, মঞ্জিল আসান হয়ে যায়, সহজ হয়ে যায়। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি আমার प्यारे मुर्शिद के বলছেন, हकीम अख्तर, यूं तो खुदा ताला का रास्ता बहुत मुश्किल है, यूं तो अल्लाह ताला का रास्ता बहुत मुश्किल है, लेकिन जब किसी अल्लाह वाले का हाथ में आ जाता है, अल्लाह का रास्ता मुश्किल नहीं, मजेदार हो जाता है, मजेदार हो जाता है, लज्जत वाला हो जाता है, मजेदार हो जाता है। আমার ভাইরা, আল্লাহর নবী দোয়া শিখাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। আল্লাহ নবীর কাছে ভালোবাসার কমতি ছিল? মেরাজে ডেকে নিয়ে যা দেওয়ার বাকি সব দিয়ে দিয়েছেন, তাই না? সেই নবী আল্লাহর ভালোবাসা আরো চাচ্ছেন, আরো তলব করতেছেন, এবং সাথে বললেন ওই বান্দাদের ভালোবাসা দেন তাদেরকে আপনি ভালোবাসেন, তাদেরকে আপনি মহব্বত করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়াসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সুবহানাল্লাহ। আমার প্যারে মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে আজিবুশ শান, দর্দ ভরা, ইশক মাখা, প্রেমে ডুবা, আল্লাহর মহব্বতের আগুনে ডুবা বয়ান আছে এই আয়াতের উপরে। আহা, কিভাবে কাঁদতেছিলেন হাউমাউ করে, যে সাইয়্যিদুন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল্লাহ আলামিন নিজ ঘরে আরাম করতেছেন, নিজ ঘরে আরাম করতেছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, হে নবী, আপনি নিজের ঘরের আরাম ছাড়েন, বিশ্রাম ছাড়েন। আমার এই আশেকরা যে মসজিদে নববীতে বসে রয়েছে, আপনার গোলাম, আমার আশেক, আপনার গোলাম, আপনার সাহাবী, আপনার উম্মত, আপনার দেওয়ানা, আমার এই বান্দারা, আশেক বান্দারা মসজিদে নববীতে বসে আছে। আপনি যান, ঘরে বসে থাকিয়েন না, আপনি তাদের কাছে গিয়ে বসেন। সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা, ধৈর্যের সাথে আপনি বসুন, মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত লোকদের সাথে যারা তাদের রবকে ডাকে। তাদের কিসের জন্য ডাকে? ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহ সন্তুষ্টি চায়। মসজিদে নববীতে বসে তারা ডাকাডাকি করতেছেন, আমাকে কান্নাকাটি করতেছেন, রোনা ধোনা করতেছেন। হে নবী, আপনি ঘর থেকে বের হয়ে তাদের কাছে গিয়ে বসেন। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই, আর আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও চাই। তো নবীকে বললেন, ঠিক আছে, আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা আপনি চান, তো ঘর ছাড়েন, আরাম ছাড়েন, কামরা থেকে বের হন, মসজিদে নববীতে গিয়ে বসেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর মহব্বত চাও, ঘরে আরামে ঘুমাও, বিছনার নিচে এসি ছাড়ো, শরবত খাও, আর মনে মনে দোয়া করো, कोई अल्लाह वाला आए और मुझे उठा कर ले जाए, है ना? इंतजार में रहो, इंतजार में रहो।
ये होगा अगर आप जलालुद्दीन रूमी जैसे इंसान होंगे तो फिर জালালউদ্দিন রুমির জন্য আল্লাহ তাআলা শামসুদ্দিন তাবরিজিকে পাঠাইছিলেন। জালালউদ্দিন রুমি ওলা সিনা পয়দা করে, যদিও আপনারা সকলে জালালউদ্দিন রুমিতে আছেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, हम জালালউদ্দিন রুমি में हैं, अपने करम से हमारे लिए कोई শামসুদ্দিন তাবরিজি भेज दीजिए। आमीन। है ना, আমরা তো জালালউদ্দিন রুমিতেই আছি। জালালউদ্দিন রুমি তো জালালউদ্দিন রুমি ছিলেন, শামসুদ্দিন তাবরিজিকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তো হে আল্লাহ, আমরা তো জালালউদ্দিন রুমিতে আছি, কোন শামসুদ্দিন তাবরিজিকে পাঠান যে আমাদের অন্তরাত্মার ভিতরে আপনার ইশকের আগুন ঢেলে দিবে, আপনার ইশকের আগুন ধুয়ে দিবে, আমাদেরকে জ্বালায়া দিবে, আপনার মহব্বতের সাথে লাগাইয়া দিবে, চিরতরে জড়াইয়া দিবে, সব জিনিস থেকে আলাগ করে দিবে। আমরা আর কিছু চাই না এই হৃদয়ে, শুধু আপনাকে চাই, আপনাকে চাই, শুধু আপনাকে চাই, আর কিছু চাই না। এইসা কোন তাবরিজিকে পাঠান আমাদের কাছে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনার করম, আপনার ইহসান যে আপনি এইসা জালালউদ্দিন রুমির বাগানে আপনি আমাদেরকে রাখছেন, আপনার দয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই ঈমান দেন, ওই ইসলাম দেন, ওই আখলাক দেন, ওই দরদ দেন, ওই প্রেম দেন, ওই ভালোবাসা দেন যা আপনি আমার বুজুর্গদেরকে দান করছেন, আমাদের আউলিয়াউল্লাহদেরকে দান করছেন। আহা, নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মহব্বত চাই। ও হুব্বা মান ইউহিব্বুক, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। তো আল্লাহ তাআলা বললেন, আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চান, তো ইউরিদুনা ওয়াজহা, ওই যে মসজিদে বসে আমাকে ভালোবাসতেছে, দেখেন কেমনে কাঁদে, কেমনে সিজদা দেয়, কেমনে জিকির করে, কেমনে কোরআনে পাকের তেলাওয়াত করে। এই যে এক জামাত আমার আশেক দেওয়ানা, আপনি ঘর থেকে বের হন, তাদের কাছে গিয়ে বসেন, ঘরের আরাম ছাড়েন, তাদের পাশে গিয়ে বসেন। সুবহানাল্লাহ। নবীকে তার আরাম ছাড়াইয়া, তার আরাম বাদ দিয়ে আল্লাহ তাআলা তাদের কাছে গিয়ে বসতে বলছেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহর ভালোবাসা চাই, যেখানে গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমার দোকান আমাকে ছাড়ে না, আমার ব্যবসা আমাকে ছাড়ে না, আমার বিবি আমাকে ছাড়ে না, আমার ঘর আমাকে ছাড়ে না। হ্যাঁ, সব ছাড়তে হবে একদিন। হ্যাঁ, সেদিন এমনি ছুটে যাবে, ছাড়তে হবে না, সব ছুটে যাবে, সব ছুটে যাবে। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির খলিফা ভাই তায়েব সাহেবের এক কবিতা, যে মসরুফিয়াতে কারে জাহাঁ উফ মেরি তওবা, মসরুফিয়াতে কারে জাহাঁ উফ মেরি তওবা, ফুরসত नहीं निकालेंगे, ফুরসত नहीं निकलेंगे। দুনিয়ার ব্যস্ততাকে তওবা তওবা, যদি টাইম আপনি বের না করেন তো কোনোদিন আপনি টাইম পাবেন না। হ্যাঁ, সব জিনিসের জন্য টাইম আছে, আল্লাহর মহব্বত হাসিলের টাইম নাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার আমাদের টাইম নাই, তাদের কিতাবাদি পড়ার টাইম নাই, তাদের দোয়া মোনাজাত, তাদের আহফুগা শোনা ও দেখার টাইম নাই। নিয়মত ঘুমাইতে হবে, 10টা বেজে গেছে রে, 11টা বেজে গেছে রে, এইভাবে কি আল্লাহর মহব্বত পাওয়া যায়? নিজেকে জ্বালাইতে হয়, পোড়াইতে হয়, এরপর আল্লাহ পাক কিছু দান করেন এই রাস্তায়। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এরপর আল্লাহ নবী তৃতীয় দোয়া করলেন, ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ আমাকে আপনার ওই আমল করার তৌফিক দেন যে আমল করলে আমি আপনার মহব্বতের স্থানে পৌঁছে যাব, আমাকে ওই আমল আপনার মহব্বতের মাকামে পৌঁছে দিবে যে আমল আপনি পছন্দ করেন। আরে মিয়া, আমল তো কত কিছু, আমল তো কত কিছু, বুঝাচ্ছেন কথাটা? হযরত থানবী রহমতুল্লাহ বলেন, হযরত ফজলুর রহমান গাজ মুরাদাবাদী রহমতুল্লাহের কাছে চাইলাম যে যাব, তো যাব যে হযরতের জন্য হাদিয়া নিয়ে যাওয়া দরকার, কি নিয়ে যাব? তো দেখলাম একবার যে অনেকজন অনেক কিছু নিয়ে যায়, আমি খবর নিলাম হযরত পছন্দ করেন কি। তো আমি জানতে পারলাম যে হযরত পছন্দ করেন রমজান মাসে রূহ আফজার শরবত দিয়ে ইফতার খোলাকে পছন্দ করেন। ওই জমানাতে ওই রকম একটা শরবত পাওয়া যেত, আমি ওইটা অর্জন করলাম। কোথায় থেকে? এইটা হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহের জন্য নিয়ে যাব। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওইটা আমি সাথে নিলাম, তার কাছে গেলাম, গিয়ে আমি ওইটা পেশ করলাম। তো এটা দেখে এত খুশি হয়েছে, ওয়া ভাই ওয়া, ये चीज कितने दिनों से मैं तलाश कर रहा हूँ, कितने दिनों से मैं तलाश कर रहा हूँ, तुमने मेरे दिल का चीज लाया। হ্যাঁ, তুমি আমার দিলের জিনিস আনছো, তো কতদিন ধরে তালাশ করতেছি এই জিনিসটা, হ্যাঁ না? আল্লাহ ওয়ালাদের কাছে হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ গেলেন, ভাবলেন যে ওই জিনিস নিয়ে যাওয়া দরকার, যেটা পেলে সে খুশি হবে, সে আমাকে দোয়া দিবে, সে আমাকে তার কাছে টানবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওই জিনিসটা নিয়ে গেলেন। এখানে আল্লাহ নবী বলতেছেন, ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ
আপনি আমাকে ওই আমল শিখাইয়া দেন যে আমল করলে আমি আপনার মহব্বত পাবো, আপনার কাছে পৌঁছে যাব, আপনার নিকটে পৌঁছে যাব, আপনি আমাকে টান দিয়ে আপনার কাছে নিবেন। আমল তো হাজারো আছে, আমল তো লক্ষ আছে, কিন্তু আপনার কাছে পছন্দ তো সব না। যেটা আপনার কাছে পছন্দ সেইটা আমাকে করার তৌফিক দেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। মায়ের জন্য হাজারো জিনিস নিয়ে আসছে বিদেশ থেকে, বিবির জন্য হাজারো জিনিস নিয়ে আসছে বিদেশ থেকে, কিন্তু বিবিরও তো একটা চয়েস আছে, মারও তো একটা চয়েস আছে। মার দিল ওইটাই চাবে, ওইটাই মা ধরতে চাবেন, বা ওইটার দ্বারাই মার দিল খুশ হবে যেটা মার নিজের পছন্দ, তাই না? ওইটা বিবি খুশি হবে যেটা বিবির নিজের পছন্দ। আমি নিয়ে গেলাম হাজারো, কিন্তু মা পছন্দ করলেন না, বাবা পছন্দ করলেন না, বিবি পছন্দ করলো না। ওইটা তো আমার পছন্দ, তুমি পছন্দ করলেন না, আমি গাট্টি ভরে নিয়ে গেলাম, লাভ কি হলো বলেন? লাভ কি হলো? কিন্তু দুইটাই নিছি, দোনোটাই মায়ের পছন্দ, বাবার পছন্দ, বিবির পছন্দ। কাজ হয়ে যাবে কি যাবে না? খুশি পাওয়া যাবে কি যাবে না? হাজারো এই দুনিয়াতে আমল আছে, বন্দিগি আছে। আল্লাহ আপনি আমাকে ওই আমল করার তৌফিক দেন, ওই আমল আপনি আমাকে দান করেন যে আমল আপনার পছন্দ, যেটা আপনার কাছে প্রিয়। কি দোয়া শিখাইছেন আমাদেরকে আল্লাহ নবী! আজীবন যদি সেজদায় পড়ে থাকি এর শুকরিয়া স্বরূপ, শুকরিয়া আদায় করা সম্ভব না, এক দোয়ার শুকরিয়া আদায় করা সম্ভব না। ওই আমলের তৌফিক দেন, ওই রোনে ধনেকা তৌফিক দেন, ওই কান্নাকাটির তৌফিক দেন, ওই জিক্র আসকারের তৌফিক দেন, ওই সেজদার তৌফিক দেন, ওই তেলাওয়াতের তৌফিক দেন। আল্লাহ ওই আহ ফুকার তৌফিক দেন যেটা আপনার কাছে পছন্দ, যেটা আপনার কাছে পছন্দ। এরপরে আগে দোয়া করলেন, আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহ, আপনার মহব্বত আপনি আমার অন্তরে আমার জানের থেকেও বেশি দান করেন। আমি আমার জানকে যতটুকু ভালোবাসি, আমার অন্তরে আপনার ভালোবাসা তার থেকে বেশি দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। এরপরে কি? ওয়া আহলি। মানুষ সর্বপ্রথম নিজের জানকে ভালোবাসে, এরপরে নিজের আওলাদ, ছেলে সন্তান, পরিবার পরিজনকে ভালোবাসে। ওয়াহলি, এবং আহালো আহাল, পরিবার পরিজন, এদেরকে যে ভালোবাসি, এই আহালো আহাল পরিবার পরিজনের থেকেও বেশি ভালোবাসা আপনি আমার অন্তরে দান করেন। আমি আমার সন্তানকে, আমি আমার বিবি বাল বাচ্চাকে, আমি আমার আপনজনকে যে ভালোবাসি, যে মহব্বত করি, তার থেকেও বেশি ভালোবাসা আপনি আমার অন্তরে আপনার দান করেন। এরপরে দোয়া করছেন সুবহানাল্লাহ, কি? অমিনাল মাইল বারিদি। পিপাসিত ব্যক্তি যেভাবে ঠান্ডা পানি তালাশ করে, পিপাসার জন্য ছটফট করে, ঠান্ডা পানি তালাশ করে, হে আল্লাহ আপনার মহব্বত সেই পিপাসিত ব্যক্তির ঠান্ডা পানির চেয়েও বেশি আমার হৃদয়ে বাড়াইয়া দেন। আপনার মহব্বত, আপনার ভালোবাসা। কোনদিন কি এমন একটা দোয়া করার তৌফিক হয়েছিল? কোনদিন কি এমন ভাবে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয়েছিল? চাও সব দুনিয়া, চাও সব মাল, চাও সব ব্যাংক ব্যালেন্স, চাও চাও, যা চাইলাম সব এখানেই থেকে যাবে। আর আল্লাহ নবী ওই চাওয়া শিখাইছেন, ওই পাওয়া শিখাইছেন যা আমার সাথে কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বুঝাচ্ছে ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আল্লাহর মহব্বতের দৌলত দেন। চলো শোনাও। আমার দাদা শেখ আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এর লিখিত কবিতা। কবিতার নাম चमन में हो मगर आहे बयाबानी नहीं जाती। চমন বোঝেন? চমন মানে ফুল বাগান, নার্সারি, অর্থাৎ সুখের জীবনে থাকি। হুজুর থাকতেন গুলশানে। সুখের জীবন মানে পার্থিব জগতের নাজ নিয়ামতের কোনো কমতি নাই, কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু তা সত্ত্বেও আহে বয়াবানি নেহি জাতি, সেই ফুলপুরের জঙ্গলে আল্লাহর ইশকের যে দৌলত হাসিল করছিলাম, আল্লাহ সেই ছটফট হৃদয় তো অন্তর থেকে যায় না, সেই ছটফট তো কমে না। আমি চমনে বসেও, ফুলবাগানে বসেও আমি আল্লাহর জন্য ছটফট করি, আল্লাহর জন্য কাঁদি। এইটাই আরেফিনদের সবক। আল্লাহ আপনাকে টাকা পয়সা অর্থ করি দিছেন, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা আছে, হালাল, আজিমুশান নিয়ামত, কোনো সমস্যা নাই। এর ভিতরেই জলা গুনাহ আল্লাহর ইশকে ডুবা একটা অন্তর বানাইতে হয়, একটা অন্তর তৈরি করতে হয়। আরিফিনদের থেকে এই সবকই নিতে হয়। এটা যারা নিছেন সবাই কামিয়াব হয়ে গেছেন। চলো শোনো। चमन में हो मगर आहे बयाबानी नहीं जाती।
এগুলো যখন আমি হযরতরা করাচির কাছে গেছি না, খালি শুনতাম, কিচ্ছু বুঝতাম না, আগা মাথা ডান বাম অর্থ বুঝে আসতেছে না রে ভাই। এখন আল্লাহ পাক হযরতরা করাচি রহমতুল্লাহ আলাইহির দোয়া ও সোহবতের বরকতে এখন হয়তো এই জাররা জাররা কিছুটা জায়গায় জায়গায় একটু একটু কিঞ্চিত কিঞ্চিত বুঝে আসে। সেই কিঞ্চিত কিঞ্চিত যদি আপনাদেরকে বলতে চাই, এটা বলা সম্ভব না। তাতে মানে কি বলবো, মেরে করিম মুতলক সে কতরে কিসি নে মাঙ্গা, মেরে করিম মুতলক সে কতরে কিসি নে মাঙ্গা, দুর্বে বাহা দিয়ে দুর্রে বাহা দিয়ে। আমার করিম মাবুদের কাছে যে এক ফোঁটা চাইছে, আল্লাহ তার উপরে সমুদ্র ঢাইলে দিয়েছেন। নে তুই নে নে চা, কি চাস আমার কাছে, তুই কি চাস, নে যা তুই নে। চাইতেই পারি নাই, চাইতেই পারি নাই, পিপাসাই নাই ভিতরে। পিপাসা শুধু মালের আর দুনিয়া, পিপাসা শুধু এই দুনিয়ার, আখিরাতের পিপাসাই পয়দা হয় না। আল্লাহ এসে দিল আপনি আমাদেরকে দান করেন। চলো चमन में हो मगर आहे बयाबानी नहीं जाती, ये क्या आतश है आहों की फरावानी नहीं जाती। चमन में हो मगर आहे बयाबानी नहीं जाती, ये क्या आतश है आहों की फरावानी नहीं जाती। माशाअल्लाह माशाअल्लाह। मैं गुलशन में हूँ लेकिन फैज़ है ये शेख कामिल का। मैं गुलशन में हूँ लेकिन फैज़ है ये शेख कामिल का, कि मेरे क़ल्ब से हुए बयाबानी नहीं जाती, कि मेरे क़ल्ब से हुए बयाबानी नहीं जाती। হয়ে বয়াবানি খতিরুল কুদুস, সাত আসমানের উপরে এরিয়া, যেখানে আল্লাহ পাকের জাত ছাড়া কিছু থাকে না। চলো न जाने कितनी नहरे मेरे दरिया से हुई जारी, न जाने कितनी नहरे मेरे दरिया से हुई जारी, मगर फिर भी मेरे दरिया की तो बयानी नहीं जाती, मगर फिर भी मेरे दरिया की तो बयानी नहीं जाती। रिफू करता है दामन को अगरचे उनका दीवाना, रिफू करता है दामन को अगरचे उनका दीवाना, से मगर चाके गिरबानी नहीं जाती, गिरिबा से मगर चाके गिरबानी नहीं जाती।
مزاج عقل کو الفت ہے اپنے ساز و سامن سے، مزاج عقل کو الفت ہے اپنے ساز و سامن سے، مزاج عشق سے بے ساز و سامانی نہیں جاتی، مزاج عشق سے بے ساز و سامانی نہیں جاتی، خرد کہتی ہے بات مختصر کر ان سے عینادار، خرد کہتی ہے بات مختصر کر ان سے عینادار، خرد کہتی ہے بات مختصر کر ان سے عینادار، محبت کی مگر تمہید طولانی نہیں جاتی، محبت کی مگر تمہید طولانی نہیں جاتی، چمن میں ہو مگر آہے بیابانی نہیں جاتی، یہ کیا آتش ہے آہوں کی فراوانی نہیں جاتی، نہیں کرتا ہے صدق دل سے توبہ جو گناہوں سے، نہیں کرتا ہے صدق دل سے توبہ جو گناہوں سے، نہیں کرتا ہے صدق دل سے توبہ جو گناہوں سے، کسی بھی حال میں اس کی کسی بھی حال میں اس کی پریشانی نہیں جاتی، کسی بھی حال میں اس کی پریشانی نہیں جاتی، میرے دریائے الفت کا عجب ساحل ہے اے اختر، میرے دریائے الفت کا عجب ساحل ہے اے اختر، کہ ساحل پر بھی ان موجوں کی طغیانی نہیں جاتی، کہ ساحل پر بھی ان موجوں کی طغیانی نہیں جاتی، چمن میں ہو مگر آہے بیابانی نہیں
जाती। ये क्या आतश है आहों की, फरावानी नहीं जाती। चमन में हो मगर आहे बयाबानी नहीं जाती। ये क्या आतश है आहों की, फरावानी नहीं जाती। ये क्या आतश है आहों की, फरावानी नहीं जाती। ये क्या आतश है आहों की, फरावानी नहीं जाती। माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिग़फिर वरहम व अंत खैरुर राहिमीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा वफ़्फ़िक़ना लिमा तुहिब्बु व तर्दा मिनल क़ौलि वल अमलि वल फ़िअलि वल हदी वन निय्यह इन्नका अला कुल्लि शैइन क़दीर। अल्लाहुम्मा इन्ना नस्अलुका हुब्बक व हुब्ब मन युहिब्बुक। अल्लाहुम्मा इन्ना नस्अलुका हुब्बक व हुब्ब मन युहिब्बुक वल अमल अल्लज़ी युबल्लिगुना हुब्बक। अल्लाहुम्मा आति अनफुसिना तक़वाहा व ज़क्किहा अंत खैरु मन ज़क्काहा अंत वलियुहा व मौलाहा। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের ইসলাহি মজলিসকে আপনি কবুল ফরমান, আমাদের জিন্দিগির तमाम গুনাহ খাতা আপনি মাফ করে দেন, আমাদের জীবনের ইসলাহ ও সংশোধন মঞ্জুর ফরমান, আপনার মহব্বত ও মারিফতের দৌলত আতা ফরমান, আপনার খাস প্রিয় বান্দাদের সাথে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাত উচ্চ মর্তবা নসিব করেন। দুনিয়াতে যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ ফরমান। আমাদের আসাদায়ে কেরাম, মা বাবা, আপনজন, প্রিয়জন, যাদের লালনে পালনে আল্লাহ তালিম তরবিয়াতে আমরা আপনার পথে অগ্রসর হয়েছি, কদম বাড়াতে পেরেছি, আল্লাহ যে যেখানে বেঁচে আছেন সকলকে উত্তম বদলা দান করে দেন। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের সকলকে জান্নাত নসিব করে দেন। আমাদেরকে ঈমানি হায়াত, তাকওয়ার হায়াত দান করেন, পরহেজগারিওয়ালা জিন্দেগি নসিব ফরমান। আমাদের तमाम জরুরত হাজত পূরণ করে দেন। আপনার মহব্বতের আজিমুশান দৌলত আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ এই মাদ্রাসা, এই খানকা, এই মসজিদ, আল্লাহ এই কমপ্লেক্স কিয়ামত পর্যন্তর জন্য কবুল ফরমান। আপনার ইশকের বাগান আল্লাহ, এক ফুটন্ত বাগান কিয়ামত পর্যন্তর জন্য জারি ফরমান। আল্লাহ এর খুশবু আপনি পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেন। সারা দেশের तमाम মাদারিসে দিনিয়া, খানকা, বুজুর্গান, তাবলিগি মারাকে সবগুলোকে আপনি কবুল ফরমান। হিংসা, হাসাদ, গীবত, শিকায়েত আল্লাহ পরস্পরের तमाम বিদ্বেষ ভুলে গিয়ে দিনের কাজ করার তৌফিক দান করেন। ভাই ভাই বানিয়ে দেন, ভাই ভাই বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের উপরে রহম ফরমান। সমগ্র জাহানের तमाम মুসলমানের উপরে, উম্মতের উপরে আপনি রহম ফরমান। সমগ্র জাহানের तमाम মুসলমানকে কোরআন সুন্নাহ মতো জীবনযাপনের তৌফিক দেন। সকলের জীবনের ভুল ত্রুটি আপনি তাদের নিজেদেরকে ধরাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করেন, মনের तमाम জায়েজ নেক আশা পূরণ করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালক।